শিবরাত্রির উপোস করলে কি কি খাওয়া যেতে পারে? শিবরাত্রির ব্রত পালন করার নিয়ম কি? এই সব কিছুই জানতে পারবেন এই ভিডিওটিতে। নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মহাশিবরাত্রির দিন ব্রত পালন করেন অনেক সঠিক নিয়ম না মেনে ব্রত পালন করলে সঠিক ফল পায়। মানুষের জীবনে দারিদ্রতা কষ্ট দূর হতে পারে যদি তারা এই দিন মহাশিবরাত্রির ব্রত পালন করে। তাই এই দিন উপোস রাখবেন যারা, তারা জেনে নিন নির্জলা উপোস রাখতে না পারলে আপনি কি খেয়ে মহাশিবরাত্রির ব্রত পালন করতে পারেন। ভিডিওটি শুরু করবার আগে যারা চ্যানেল তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। বন্ধুরা, মহাশিবরাত্রি শিব পুজোর দিন মনে করে শ্রেষ্ঠ দিন হিসেবেই ধরা হয়। এই দিন শিব ও শক্তির মিলন ঘটে। আসুন আমরা জেনে নিই এই দিন আমরা কি কি খেতে পারি আর কি কি আমরা খাবো। এই দিন সকাল থেকে রাত পর্যন্ত শিব পুজোর নিয়ম রয়েছে। পুরাণ মতে এই দিন মহাদেব বৈরাগ্যের জীবন ত্যাগ করে সাংসারিক জীবনে প্রবেশ করেছিল। অনেকে মনে করেন এই দিন রাতে মাতা পার্বতী ও শিবের বিবাহ হয়েছিল। মহাশিবরাত্রির দিনে ভগবান শিব প্রথমবারের মতো আবির্ভূত হন। মহাশিবরাত্রির দিনে অনেক জ্যোতির্লিঙ্গের আগমন ঘটে। এই দিন যদি আমরা শিবের সাধনা করি, সমস্ত দুঃখ কষ্ট থেকে আমরা দূর হতে পারবো। এই মহাশিবরাত্রি ব্রত হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ শিব ভক্তরা এই ব্রত পালন করেন। এই ব্রত কঠিন, সারা রাজ্যে এই ব্রত পালন করতে হয়। 4 প্রহরে 4 বার পুজো করা হয় মহাদেবের। দুধ, ঘি, মধু এইসব দিয়ে শিবের পুজো হয়। প্রত্যেক প্রহরে পুজোর আলাদা আলাদা মন্ত্র রয়েছে। এই ব্রত যারা পালন করেন টান করে পরিষ্কার জামাকাপড় পরে ব্রতের সংকল্প নেয়। তারপর তারা উপোস রাখে। 24 ঘন্টা তাদের উপোস রাখতে হয়। শিব চতুর্দশী শেষ হলে আহার করে। আবার শিব চতুর্দশীর আগের দিনকে অনেকে নিরামিষ খান। অনেকে আবার শিব চতুর্দশীর আগের দিনে সারাদিনে একবারই আহার গ্রহণ করে। অর্থাৎ ত্রয়োদশী তিথিতে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ আহার করতে হয়। যেদিন আমরা শিবরাত্রি পালন করেন সেদিনকে একবারই আহার করতে বলা হয়। নির্জলা উপোস থাকতে হয়। কিন্তু যারা অসুস্থ নির্জলা উপোস করতে পারবেন না, তারা বয়স্ক মনীষীরা, অসুস্থ মানুষেরা নির্জলা উপোস করতে পারবেন না। এই জন্য বলা হয় তাদের 2 ঘন্টা পর পর কিছু খাবার খেতে। কিন্তু তারা কি খাবার খেতে পারবে তাও জানা উচিত, কারণ এই দিনে মানুষ যে কোনো খাবার খেতে পারেন না। তাই যদি আপনি নির্জলা উপোস করতে না পারেন, তাই আলু থেকে তৈরি যে কোনো সবজি আপনি খেতে পারবেন। হলুদের ব্যবহার করবেন না। হলুদ আর আদা ছাড়া যে কোনো আলুর আপনি রান্না করে খেতে পারেন। সাবুদানাকে ভিজিয়ে রেখে খেতে পারেন। সাবুদানার খিচুড়ি খেতে পারেন। সাবুদানার টিক্কিও খেতে পারেন। চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, লাউ এগুলো আপনি খেতে পারবেন। এছাড়া আপনার দুধ বা দুধ জাতীয় খাবারও খেতে পারবেন। বাটার দুধ সবই খেতে পারবেন 2 ঘন্টা অন্তর। যাদের শরীর অসুস্থ নির্জলা ব্রত করতে পারবেন না, অবশ্যই জল খাবেন যারা পারবেন না নির্জলা ব্রত করতে, কারণ না শরীর ডিহাইড্রেট করতে পারে। আপনারা যে খাবার খাবেন তাতে যে লবণ ব্যবহার করবেন সেটা যেন অবশ্যই সিন্ধুক লবণ হয়। শিব চতুর্দশী ব্রত করতে ভাত খাবেন না। চাল জাতীয় খাবার খাওয়া কিন্তু একবারেই নিষিদ্ধ। এছাড়া গম জাতীয় আটা, ময়দা যেসব এগুলো কিন্তু খাওয়া যায় না। সাবুদানার সাথে আরও একটি জিনিস খেতে পারেন, সেটা হচ্ছে রাগি আটা। মহাদেবের প্রসাদে এটা খেতে পারেন। আপনারা আবার নিচে রান্না করেও রাগি আটাটা খেতে পারেন। এছাড়া আপনারা ড্রাই ফ্রুটও খেতে পারেন। ড্রাই ফ্রুটের মধ্যে যে সকল খাবার রয়েছে সেগুলো হচ্ছে বাদাম, কাঠবাদাম, পেস্তা, কাজু, কিশমিশ এই ধরনের আর কি। খেজুর, কাজু, আখরোট, বাদাম। শিব পূজার সাথে সাথে আমাদের একটি জিনিস আর একটুভাবে খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আমাদের নিজেদের ঘর বাড়ি যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ঘর পরিষ্কার করার পর ঘরকে শুদ্ধ করার জন্য গঙ্গা জল ছিটিয়ে দেবেন। ভগবান শিবকে ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করে তার মধ্যে বেলপাতা, ধূপ, বিল্লপত্র, ধুত্র ফুল, কলকে ফুল, কাঁচা দুধ ব্যবহার করে মহাদেবের পুজো দিন। কেউ যদি সাবুদানা খেতে না পারেন তাহলে তারা একটা জিনিস ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে রামদানা। এটা বিভিন্ন শপিং মলগুলো, বড় বড় মার্কেটে পাওয়া যায়। এটি সাধারণত যারা অবাঙালি হিন্দুরা শিবের ভক্ত আছেন তারা উপোস না করতে পারলেন এটি খেয়ে থাকেন, কারণ রামদানা খেলে নিজেদের পেট ঠান্ডা থাকে। বন্ধুরা, শিব পার্বতী হলেন মিলন, প্রেম, ভক্তির আধার। তাই শিবরাত্রির ব্রত পালন করলে সংসারে সুখ শান্তি আসে। আপনার বিবাহযোগ নিশ্চিত হয় এবং আর্থিক অনটন তো দূর হয়। বিবাহিত মহিলারা শিবরাত্রিতে স্বামীর মঙ্গল কামনা করে পুজো দেন। অবিবাহিত মহিলারা শিবের মতো স্বামী পাওয়ার জন্য এই দিন শিবরাত্রি ব্রত পালন করে শিবকে পুজো দেয়। সেই কারণেই প্রতিটি মানুষের মহাশিবরাত্রির দিন শিব ঠাকুরের ব্রত পালন করা উচিত। তো এই উপবাসের কিছু নিয়ম আছে। পুজো হয়ে যাওয়ার পর উপোস ভাঙার সময় এটার একটা কিছু নিয়ম আছে। আসুন এবার জেনে নিই সেই নিয়মটি কী। উপবাসের দিন সূর্য ওঠার ঠিক 2 ঘন্টা আগে ভোরবেলা উঠে পড়তে হবে। ঘুম থেকে ওঠার পর স্নান করতে হবে। আর এই ঘুম ভাঙাটা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে। পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে হবে। সাদা পোশাক পরা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংকল্প করতে হয়। হাতের তালুতে চাল আর একটু জল নিয়ে সংকল্প শুরু করতে হয়। যারা শরীর নিয়ে ভুগছেন, অসুখ বিসুখ খাচ্ছেন, তাদের
উপোস করার আগে চিকিৎসকের অত্যন্ত পরামর্শ নিয়ে করুন। উপোস চলাকালীন দিনে কয়েকবার ওম নমঃ শিবায় বলা উচিত। সন্ধ্যার আগে পুজো দেওয়ার আগে আপনি আরেকবার চান করে নেবেন। সারা রাত 4 প্রহর 4 বেলা শিবকে পুজো করা উচিত। পুজোর পর উপবাস ভঙ্গ করা উচিত। পুজো করার সময় শিবকে দুধ, মধু, ঘি, বিল্লপত্র এইসব দিতে কিন্তু একদম ভুলবেন না। তবে শিব পুজোয় আপনি শঙ্খ বাজাবেন না। শিব পুজোয় শঙ্খ বাজালে অশুভ ফল পাওয়া যায়। শিবলিঙ্গে কখনো নারকেলের জল বা ডাবের জল নিবেদন করবেন না। এই ছিল শিবরাত্রি পালনের কিছু নিয়ম। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে হর হর মহাদেব লিখবেন।